আসসালামু আলাইকুম। টেরা স্টেশন নামে একটা এয়ারড্রপ শেয়ার করছি। তো এখানে আপনাদের কিছু ডলার লাগবে আপনার সামর্থ্য অনুসারে। আমি $15-20 বলছি, আপনার কাছে যদি এর থেকে বেশি সামর্থ্য থাকে $40-50, তো আপনি $40-50 দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যত ডলার দিয়ে আপনি স্টেক করবে তত যদি পেমেন্ট করে, পেমেন্ট ওই অনুসারে করবে আর কি। আপনার স্টেকে যারা যত বেশি স্টেকিং করছে তাদেরকে তত বেশি দিবে, অ্যামাউন্ট দিবে। তখন আপনার কাছে সামর্থ্য হচ্ছে যে $10, তো আপনি চাইলে $10 দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো পেমেন্ট করলে একটু কম পাবেন আমার জানা মতে, ওই মানে $10 অনুসারে আপনাকে পেমেন্ট করবে। তো এটা প্রসেসটা আমি সব কিছু বলতেছি, আপনারা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখে কাজটা করে নিন। একটু ডিফিকাল্ট, সব কিছু দেখে এটা ডিফিকাল্ট একটু। এরকম অফার আগে আসছিলো, তো আমি শেয়ার করি নাই, আমি নিজে করি নাই, কারণ তখন এই ইনভেস্ট সাইটগুলোর মধ্যে মানে কাজ টাজ করতে এত ভালো ভালো লাগতো না, যদি আমি স্কিম করে বা কিছু এরকম মনে করতাম, ওই জন্য করি না। তবে এখান থেকে কিন্তু যারা আগের অফারে জয়েন করেছে সবাই হিউজ একটা অ্যামাউন্ট পাইছে, $400-500 উপরে পাইছে। তো ওদেরই আবার সেম আরেকটা অফার আসছে। এখানে হচ্ছে যে কি এটাকে মাইন্ড টোকেন আর এইচটিটি টোকেনটা স্টেক করতে হবে। তো আমি সব কিছু নিয়ে বলতেছি কেমনে করবেন না করবেন। এটার জন্য আপনাদেরকে এটার জন্য আপনাদেরকে এই উপরে অ্যাপস কয়েকটা লাগবে, আমি বলে দিই। KIW ব্রাউজারটা লাগবে। ওদের যে টেরা স্টেশন, এটা পাবেন কোথায়? এটা আপনি কী করবেন, এই প্লে স্টোরে গিয়ে টেরা স্টেশন লিখবেন, দেখবেন যে কি আসবে, লোগোটা দেখলে বুঝতে পারবেন। আর ট্রাস্টওয়্যার তো আপনাদের মাস্ক লাগবে। তারপর হচ্ছে যে কি যে কোনো একটা ব্রাউজার আর টেলিগ্রাম লাগবে, এগুলা। এই 5টা অ্যাপস রাখেন, এগুলো দিয়ে মোটামুটি কাজ সারা ফেলবো আমরা। তো ফার্স্টে আমাদেরকে করতে হবে এই ট্রাস্ট ওয়ালেটে কিছু ডলার ডিপোজিট করতে হবে। মনে করেন আমি BSD ডিপোজিট করছি, এই মতো 43 মতো BSD ডিপোজিট করছি। তো আপনি চাইলে এখানে USD রাখতে পারেন অথবা BNB রাখতে পারেন। $10 থেকে $15-20 যা আপনার সামর্থ্য আছে তা অনুসারে রাখবেন আর কি। তো আমার কাছে এগুলা ছিল, 43 মতো ছিল, আমি এগুলো ম্যানেজ করে রাখছি। তো আপনারা এগুলো দিয়ে শুরু করবো আমরা এখন কাজ। এটার জন্য আমাদেরকে করতে হবে এই প্যানকেকে চাইতে হবে। আমরা এখন প্যানকেকে যাব। প্যানকেকে গিয়ে আমরা এগুলা BSD থেকে করবো হচ্ছে যে কি USD করব। উপরে রাখবো BUSD, নিচে রাখবো USD। তো আমরা এগুলো সবগুলা USD করে ফেলবো। তো এগুলো USD করতে হলে আমাদের এখানে এই BUSDটা এনেবল করতে হবে, মানে BUSD আমরা করে অ্যাপ্রুভ করি। এটার জন্য আমাদের কিছু ফি লাগবে, BNB কিছু ফি লাগবে। আপনারা 50 সেন্ট 60 সেন্টের মতো BNB ফি রাখবেন আপনাদের ওয়ালেটে। তারপরে অ্যাপ্রুভ করার পর সোয়াবে ক্লিক করবেন। সোয়াবে ক্লিক করার পর এটা সোয়াপ করে নেবেন। তো আমি BSD থেকে এগুলো সবগুলো USD করছি। মনে করেন আমাদের USD কাজ হয়ে গেছে। এখন আমরা এটা সার্চ দেবো, আমাদের ওয়ালেট থেকে BSD কাটে নিয়ে USD হয়ে যাবে এগুলা। চেক করে দেখবেন যে আপনার এখন USD হয়ে গেছে। তো এখন আমাদের কাজ করতে হবে এখানে এই আমাদের USDগুলো কিন্তু সোয়াপ করতে হবে, টেরাতে নিয়ে যেতে হবে। ওদের টেরা স্টেশন আছে, ওখানে টেরাতে নিয়ে যেতে হবে। আমরা এখন এই ট্রাস্ট ওয়ালেটের মনে করেন করছি, USDটা করলাম BSD থেকে বা BNB থেকে USDটা করলাম, আপনার কাছে যেটা আছে আর কি করছেন। তারপরে করবেন হচ্ছে কি স্টেশন ওয়ালেটে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আশা করি পারবেন, কেমনে তাও দেখা দিচ্ছে কেমনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখানে নেক্সট দিবেন, তারপরে গেট স্টার্টে ক্লিক করবেন, তারপর নিউ ওয়ালেটে ক্লিক করলে তারপর ওয়ালেট নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন। এগুলো সবগুলো দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে আপনাদের কিছু ওয়ার্ড দিবে। আমি আমার নাম দিই, পাসওয়ার্ড দিই। আচ্ছা দেখেন, এখানে আমি জানি না আপনাদের এখানে শো করতেছি কিনা, হয়তো ব্ল্যাক হয়ে থাকতে পারে এগুলা। আপনাকে যখন আপনি পাসওয়ার্ড আর আপনার নামটা দিবেন, নেক্সটে ক্লিক করবেন, দেন আপনাদের কাছে ওয়ার্ড দিবে 24টা মতো। তো 24টা ওয়ার্ড দেওয়ার পরে আপনি কী করবেন, ওগুলো নোটপ্যাডে সেভ করে রাখবেন। আপনার নোটপ্যাডে সেভ করে রাখার পরে আপনার কাছে চাইতে পারে 6 নাম্বার ওয়ার্ডটা কি, 8 নাম্বার ওয়ার্ডটা কি চাইতে পারে। আপনি আপনার নোটপ্যাড থেকে গনে মানে 1 থেকে সিরিয়াল বাই 6 নাম্বার ওয়ার্ডটা কি ওইটা এখানে সিলেক্ট করবেন, অথবা 10 নাম্বার বা 8 নাম্বার যেটা চাইছে আপনি নোটপ্যাড থেকে দেখে 8 নাম্বার ওয়ার্ডটা এখানে সিলেক্ট করে দিবেন। দেন কনফার্মে ক্লিক করলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের মোটামুটি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা এখন কী করব, KIW ব্রাউজারের মধ্যে আমরা এক্সটেনশানটা করব। এক্সটেনশান কোনটা করবেন, আপনার ট্রাস্ট ওয়ালেটে যেটা আপনি যে ট্রাস্ট ওয়ালেটে কাজটা করতেছেন ওই ওয়ার্ডগুলো দিয়ে আমরা এখন KIW ব্রাউজারের মধ্যে মেটামাস্কটা কানেক্ট করে নেব। কেমনে করব, KIW ব্রাউজারে ক্লিক করবেন, ক্লিক করার পরে তারপরে লিখবেন হচ্ছে যে কি মেটামাস্ক লিখছেন, লেখার পরে আচ্ছা মেটামাস্ক এক্সটেনশন লিখবেন। এক্সটেনশন লেখার পরে উপরে যেটা আসবে এটা আমাদের সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন যে কি এখানে একটা
অ্যাড ক্রোম লেখা আছে দেখছেন, অ্যাড ক্রোম মধ্যে ক্লিক করবেন। এগুলো আপনাদেরকে আগেও দেখাইছে, আবার নতুন করে সব কিছু দেখাচ্ছে যাতে আর কোনো কিছুর মধ্যে না আটকেন। তো এটা অ্যাড করে নেবেন, কিছুক্ষণ সময় লাগবে। আমি ভিডিওটা পজ করি। অ্যাড হয়ে গেলে গেট স্টারে ক্লিক করবেন। গেট স্টারে ক্লিক করার পর আপনি যেটা আপনার ট্রাস্ট ওয়ালেটের ব্যাকআপগুলো এখানে দিয়ে দিবেন। দেন অ্যাগ্রির মধ্যে ক্লিক করবেন। এখানে আপনারা চাইতেছে সিক্রেট রিকভারি পাসগুলো দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড। দেন এটা দেওয়ার পর নিচে দিয়ে গেলে ইম্পোর্ট লেখা আসবে, দিয়ে দিবেন। তো আমি আমার সিক্রেট পাসওয়ার্ড এগুলো দিই, পাসগুলো দিই, তারপর পাসওয়ার্ড দিব। দেন ইম্পোর্টের মধ্যে ক্লিক করব। দেন ইম্পোর্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো আমরা কী করবো, এখন কাস্টম আরপিসির মধ্যে ক্লিক করব। আরপিসির মধ্যে ক্লিক করার পর আমার চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে চলে যাওয়ার পর দেখবেন যে আমি এখানে কিছু আরপিসি দিয়ে দিচ্ছি, ওই এটাকে পোস্টটাকে মেনশন করি। তো ওগুলো স্টেপ বাই স্টেপ লিখবে, মানে নেটওয়ার্ক নেম বাইন্যান্স স্মার্ট চেন দিবেন, তারপরে নিউ আরপিসি ইউআরএল দিবেন, হচ্ছে যে এটা কপি করবেন, মানে স্টেপ বাই স্টেপ যেগুলো দেওয়া আছে ওগুলো সবগুলো দিয়ে দিবেন এখানে। চেন আইডি, তো এগুলো আপনারা দিয়ে নেবেন। আমি ভিডিওটা লং হয়ে যাবে, আমি ওই জন্য একটা পজ করতেছি। তারপর দেওয়ার পর আপনার এটা মানে বাইন্যান্স স্মার্ট চেনটা এখানে কানেক্ট করে নিচ্ছেন, আরপিসিগুলো কানেক্ট করে নিচ্ছেন। কানেক্ট করে নেওয়ার পর তো এখন আমরা করবো হচ্ছে যে আমাদের কানেক্ট হয়ে গেছে। আপনার ওয়ালেটে যদি কোনো বিএনবি থাকে ওইটা এখানে শো করবে। আবার কিছু বিএনবির দরকার আছে আমাদের, কেন দরকার আছে ওটা দেখবেন। তো প্রায় 20-30 সেকেন্ডের মধ্যে রাখবেন আপনার ওয়ালেটের মধ্যে। তো একবার তো আপনি এক্সচেঞ্জ করার সময় কিছু বিএনবি কাটি ফেলছে, আরও কিছু রাখা ট্রাই করবেন। তো বিএনবিও রাখছেন। তো আমাদের এখানে কাজটা আমরা কমপ্লিট করতেছি। আমরা কী করবো এখন, এখানে যেটা আছে এই জিনিসটা দেখেন, এখানে সোয়াপ ইউএসটি যেটা আছে এটা কপি করব। এটা কপি করার পর আমরা চলে যাব এই আতে KIW বাজারে চলে যাব। যাওয়ার পর এটা পেস্ট করব। পেস্ট করার পর আমাদের সামনে দেখবেন যে এরকম একটা অপশান শো করতেছে। তো এটা কী করবেন, ডেস্কটপ সাইট করে নেবেন। ডেস্কটপ সাইট করার পরে তো আপনারা বাম দিকে রাখবেন হচ্ছে যে BSC, বাম দিকে BSC রাখবেন। আর তারপরে মেটামাস্ক একটা অপশান আসতেছে দেখছেন নিচে দিয়ে, মেটামাস্কে সিলেক্ট করে দিবেন। মেটামাস্কে সিলেক্ট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন, কনফার্ম কানেক্টে ক্লিক করবেন, এটা কানেক্ট হয়ে যাবে আপনার এর সাথে। তারপর এই বরাবর ক্লিক করে আবার এখানে যাবেন, দেখবেন যে আপনার ওয়ালেটটা এখানে কানেক্টেড লেখা আসছে, মানে কানেক্ট হয়ে গেছে। তো আর এখানে নিচে টেরা রাখছে নেই। তো আমাদের কাছে এখন ইউএসটি আছে, এখানে ক্লিক করবেন। আমি আবার দেখাই, এই বরাবর ক্লিক করে এখান থেকে ইউএসটিটা সিলেক্ট করে নেবেন। ইউএসটিটা সিলেক্ট করে ম্যাক্স করে দিবেন। তো এখন আমাদের কাছে হলো ইয়াতে আছে কী বলে মেটামাসে আছে। আমরা তো মেটামাসে ট্রাস্ট ওয়ার্ডগুলো কানেক্ট করছি, দেন আমরা টেরাতে নিব এগুলো, ওই জন্য ম্যাক্স করে দিলাম। তারপরে এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস, তো আপনি কোন অ্যাড্রেসে নেবেন এগুলো আমরা স্টেশন অ্যাড্রেসে নেব। স্টেশন অ্যাপসটাতে ক্লিক করে এখানে ক্লিক করবেন, দেখবেন যে অটোমেটিক একটা অ্যাপস কী বলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। দেন এটা পেস্ট করবেন। পেস্ট করার পর নেক্সটে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর একটা কনফার্মেশন পাঠাবে আপনার মেটামাস্কে। তো থ্রি ডট আইকনে ক্লিক করে মেটামাস্কে যাই, এটা কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিচ্ছেন। তো এখন কিন্তু কিছু বিএনবি ফি কাটছে দেখছেন, ওই জন্য বলছেন কিছু বিএনবি রাখবেন। তারপর আবার ওই সাইটটার মধ্যে চলে আসবেন। তো আপনাদের এখান থেকে সেন্ড হয়ে আপনার স্টেশন ওয়ালেটে চলে আসবে, এই ইউএসটিগুলো এই ওয়ালেটে চলে আসবে। তো আসলে দেখবেন যে সামনে দিয়ে শো করবে। তো কিছুক্ষণ ওয়েট করবেন, মানে 1 মিনিটের মতো লাগে। তো আমি ভিডিওটা পজ করি কতক্ষণ লাগে দেখি। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর আমার এখানে ইউএসটিটা চলে আসছে। তো ইউএসটিটা চলে আসার পর আমাদের এখন করতে হবে, আবার চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর আমরা এখন করব এখানে স্টেকিং যেটা লেখা আছে এটা কপি করবেন, অথবা ডাইরেক্ট ক্লিক করবেন। যদি কপি করেন তো আপনার পছন্দের মতো একটা ব্রাউজার সিলেক্ট করে আপনি ওই ব্রাউজারের মধ্যে যাবেন, ব্রাউজারে গিয়ে পেস্ট করবেন। তো এটা মনে হয় আপনি পেস্ট করছেন। পেস্ট করার পর আপনি কী করবেন, এখন এখানে যে ওয়ালেট অপশানটা আছে এটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর টেরা স্টেশন মোবাইল এটা ক্লিক করবেন, ওপেন টেরা স্টেশন মোবাইল ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনি স্টেশনটা এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে আপনি যে স্টেশন দিয়ে কাজটা করতেছেন, মানে স্টেশন যে অ্যাপসটা আছে আর কি, ওইটা আপনার ওই ওয়ালেটের সাথে কানেক্ট হয়ে যাবে। তো আমার এটা কানেক্ট হয়ে গেছে, আমার ইউএসটিগুলো এখানে শো করতেছে দেখছেন, ইউএসটিগুলো শো করতেছে। তো এখন আমরা কী করব, বাই করব। কী বাই করব, এই এসটিটি বাই করব। বাই করতে হলে আমাদের এখানে এসটিটিটা বাই করতে হলে আমাদের এখানে ম্যাক্স করে দিবেন। এসটিটি পাবো হচ্ছে যে আমরা 6টা এসটিটি পাবো। তবে আমরা ম্যাক্স করলে কিন্তু হবে না, আমাদের এখানে ওদের যে টোকেনটা MIN যে টোকেনটা আছে মাইন টোকেন, ওইটাও কিন্তু বাই করতে হবে। তো আমরা এতগুলো বাই করতে পারবো না, আমরা এখান থেকে এই কয়টা 3টা বাই করি, সমস্যা নাই। তো 3টা বাই করলাম, দেন এখানে 3% দিয়ে দিই। আচ্ছা এখানে 2.9 হয়ে গেছে, 3টা বাই করব। তো আমরা কী করবো, এখন সোয়াবে ক্লিক করব। সোয়াবে ক্লিক করার পর আমাদের এখানে কিছু দিছে
টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো দিচ্ছে, ওগুলো পরেই আপনার অ্যাকসেপ্ট মারিয়ে দেবেন। মারিয়ে দেওয়ার পর আবার স্টেশনে যাবেন, যাওয়ার পর একটা কনফার্মেশন পাঠাবে, এটা কনফার্ম করে দেবেন টেরা স্টেশন যে অ্যাপসটা আছে ওখানে। আমি যেখানে 3টা বাই করছি, আপনাদেরকে যে 3টায় বাই করতে হবে ওইটা বড় কথা না। আপনার কাছে যে অ্যামাউন্টটা আছে, কথা কথা আপনি একটা বাই করতেছেন, সমস্যা নেই তো একটা বাই করতে পারেন। তো এখানে কী আসতেছে বুঝতেছি না। আমি আবার দিচ্ছি, হয়তো কোনো একটা কানেকশন প্রবলেম হয়েছে। তো আমরা বাইয়ের মধ্যে ক্লিক করছি, দেন আমার পাসওয়ার্ডটা চাইতেছে, আমি পাসওয়ার্ডটা দিই। আমার পাসওয়ার্ডটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, মানে আপনার এটা বাই হচ্ছে, কিছুক্ষণ কয়েক সেকেন্ড সময় লাগবে ট্রানজ্যাকশন প্রসেসিং। তো বাই হয়ে গেলে আপনার এখানে দেখবেন যে ইউএসডিটা আছে এখান থেকে কিছু মাইনাস হয়ে যাবে। তো আমি 3.11 মতো বাই করতেছি এসটিটি, সমস্যা নাই। আচ্ছা, আরেকটা কথা বলি যে আপনারা, আমি যে বলছি এর ইনভেস্ট, এখানে আসলে পুরোটা কিন্তু টাকা আপনারা ইনভেস্ট করতেছেন না, আপনারা এখানে কিছু স্টেক করতেছেন। আপনারা যখন এগুলো আনস্টেক করে দেবেন তখন আপনাদের অ্যামাউন্ট আপনারা আবার সব করে টাকাটা নিতে পারবেন। তবে কিছু ফি কাটবে। আমরা যখন কিছু কাজ করতেছি এখানে 43 সেন্ট 44 সেন্টের মধ্যে ফি কাটতেছে, ওগুলো হয়তো উদাও যাচ্ছে যদি আমরা পেমেন্ট না পাই। আর পেমেন্ট পাওয়াতে ফিটিগুলো কোনো ব্যাপারই না, যাক সমস্যা নেই। তো কিছুক্ষণ সময় লাগতেছে, দেখি কতক্ষণ লাগে। এখানে এই সাকসেস হয়ে গেছে। তো আমরা এখন এখানে যাব, যাওয়ার পর এই আমাদের এখানে এসটিডিটা বাই হয়ে গেছে। একবার রিফ্রেশ মারি দেখি, দেখেন আমার এখানে এই $34 মতো, সরি $43 মতো আসলে, এখন $24 হয়ে গেছে। আর এখানে এসটিটা চলে এসছে আমাদের এখানে। তো আমরা এখানে বাই করা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আরেকটা কথা, এখানে কিন্তু আপনাদের কিছু ফি কাটা, আপনাদের ফিগুলো এখানে শো করবে, এগুলো দেখিয়েন আপনার ট্রেডিং ফি, তারপরে এক্সট্রা ট্রানজ্যাকশন ফিগুলো আপনার শো করে এখানে। যখন সোয়াপ করতে যাবেন তখন এগুলো খেয়াল করে দেখিয়েন কত কাটতেছে। তো আমরা এখানে এসটিডিটা স্টেকিং করতে হবে, আমরা এখন কিন্তু বাই করছি, তো আমরা এখন স্টেক করবো। এগুলো স্টেক করতে হলে আমাদেরকে চলে যেতে হবে এখানে থ্রিওর এখন যেটা আছে ডান সাইড দিয়ে, এখানে ক্লিক করবেন, দেন স্টেকিংয়ের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে এলপি টোকেন স্টেকিং এখানে করতে পারেন অথবা এখানে করতে পারেন। তো আমার মতে এটা করলে ভালো, বেটার আর কি, কারণ আপনি এখানে এলপি অ্যাড করতেছেন, তো তাহলে ওরা কোনো খুদ ধরতে পারবে না। তো আমাদের কাছে এখন এসটি টোকেন আছে হচ্ছে যে কি 3টা, এখানে 3টা ব্যালেন্স শো করতেছে। আমরা এটা ম্যাক্স করে দিব, আমরা এগুলো করবো, মানে লিকুইডিটি প্রোভাইড করব। তো আমাদের যখন আমরা একটা লিকুইডিটি প্রোভাইড করবো, তো আমাদের এখানে দেখেন কি ফি কাটতেছে, একটু খেয়াল করে দেখিয়েন একটু। মানে $2 কাটতেছে, ট্রেডিং ফি কাটতেছে হচ্ছে $1, মানে এগুলো ফি কাটি ফেলতেছে। এগুলো কিন্তু মনে করেন আপনার ইনভেস্ট হয়ে যাচ্ছে, কথা কথা। তো আর যেগুলো থাকতেছে ওগুলো মনে করেন আপনার স্টেকিং করা থাকবে, ওগুলো তো আপনার আবার পরে দিয়ে সলভ করতে পারবেন। তো আমরা অ্যাড লিকুইডিটি দিয়ে দিই, অ্যাকসেপ্টে ক্লিক করলাম, লিকুইডিটি অ্যাড হয়ে তারপর আপনার ওই স্টেশন ওয়ালেটের মধ্যে দেখবেন যে একটা কনফার্মেশন পাঠাইছে, পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন যে কি আপনার সাকসেস চলে আসছে। সাকসেস চলে আসার পর দেখবেন যে কি আপনার এখানে লিকুইডিটি অ্যাড হয়ে গেছে, কিছু ফিও কাটছে দেখা গেছে। তো আমার কাছে আর কিন্তু বেশি নাই, আমার কাছে মাত্র $5 মতো আছে। তো এইগুলো দিয়ে আমাদের কিন্তু কিনতে হবে, মাইন টোকেন যেটা আছে ওটা কিনতে হবে। তাহলে বেশি কিনতে পারবো না আশা করি। এই ডলারটা দিই, দেখি কতগুলো ডলার কিনতে পারি আমরা। মাইন স্টেকিং এই লিঙ্কটা কপি করবেন, কপি করার পর আপনার যে কোনো একটা ব্রাউজার আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে আবার ওই আগের মতো এখানে মানিব্যাগ আইকনে ক্লিক করে আপনার টেরা সোয়াপ যে টেরা স্টেশন যে অ্যাপসটা আছে ওইটা কানেক্ট করে দেবেন। তো আপনি এটার সাথে কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে যাওয়ার পর আপনার এখানে ইউএসডিটা শো করতেছে, মানে আপনার কাছে এত ইউএসডিটি আছে। আচ্ছা, আমরা এত ইউএসডিটি কাজ ছাড়াই ফেলা ট্রাই করব। তো এটার জন্য আমাদেরকে করতে হবে, লিকুইডিটি প্রোভাইড করতে হবে, দেন আবার স্টেক করতে হবে। তো আমরা কী করবো, এখানে ক্লিক করব, এই বরাবর ক্লিক করব, তারপরে প্রোভাইড টু উইথড্র এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর লিকুইডিটি প্রোভাইড করবেন। আপনার কাছে এখানে দেখেন, সরি আমি একটা ভুল করতেছি মেবি, এখানে আমাদেরকে লিকুইডিটি অ্যাড করার আগে মাইন টোকেন বাই করতে হবে। বাই করার জন্য আবার এখানে ক্লিক করব, মাথার মতো সব আউলাইজার। তারপর ট্রেড মাইন যেটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিছু টোকেন বাই করে নেবেন। আমি কত $1.5 মতো বাই করি, 6টা মাইন পাবো এখান থেকে। তো একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি এখান থেকে যা বাই করতেছেন, আচ্ছা ওইটা পরে দিয়ে বলতেছি আমি, আপনার এখানে সবগুলো দিয়ে বাই করিয়েন না, কারণ আপনার এখানে ইউএসডিটা থাকতে হবে কিছু। আমি এখান থেকে $1.50 দিয়ে এটা কিনতেছি, আরও কিছু কমাই দিই, আমার কাছে এত অ্যামাউন্ট নাই এখন, আমি তো সব ওই অ্যামাউন্টে লাগাই দিছি। তো
আমি 1.4 USDT মনে করেন মাইন টোকেনটা বাই করতেছি। দেন স্টেশনে যাবেন, সাইনে ক্লিক করবেন, আপনার কাছে আবার 48 সেন্টের মধ্যে ফি কাটবে, খালি ফি কাটতে থাকবে আপনাদের এখানে। দেন কনফার্মে ক্লিক করে দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে, তারপরে আপনার ট্রানজ্যাকশান এটা দেখাবে। তো আবার আপনি ব্রাউজারে চলে আসবেন, আপনি এটা বাই হওয়া পর্যন্ত ওয়েট করবেন। বাই হয়ে গেলে এখান থেকে দেখবেন যে আপনার ডলারটা কাটে নিচ্ছে, প্রায় $2 মতো ডলার কাটে ফেলবে। আচ্ছা সমস্যা নেই, $2 মতো কাটুক। কন্টিনিউ মানে আমাদের সাকসেস হয়ে গেছে। তারপর আমরা এবার লিকুইডিটি অ্যাড করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখন আমাদের লিকুইডিটি প্রোভাইড করতে হবে। তো একটা জিনিস খেয়াল করে দেখিয়েন, আমাদের এখানে আছে 6টা মাইনাসে, আর ইউএসটি লাগবে হচ্ছে যে কি $1.39, মানে এগুলো লাগবে অ্যাড করতে হলে। আপনার এই জিনিসটা কোথাও থাকতে হবে, এই জিনিসটা কিন্তু এখানে থাকতে হবে। এখানে কিছু ইউএসটি বেশি রাখবেন, তাহলে $1.39 থাকলে হবে না, এখানে আপনাদেরকে $1 থেকে বেশি রাখবেন, কারণ আপনাদের এখানে ফি কাটবে কিছু আবার যখন লিকুইডিটি অ্যাড করতে যাবেন। তো আমি এখানে সবগুলো দিয়ে দিলাম। দেন অ্যাড লিকুইডিটির মধ্যে ক্লিক করি, আবার আপনাদের ফি কাটবে কিছু। আচ্ছা দিলাম, সমস্যা নাই। হ্যাঁ, পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আমাদের এখানে দেখাচ্ছে, মানে ট্রানজ্যাকশান দেখাচ্ছে। আচ্ছা লিকুইডিটি অ্যাডটা হয়ে যাক। লিকুইডিটি অ্যাড হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ মানে সাকসেস দেখাইছে, মানে আমাদের এখানে লিকুইডিটি প্রোভাইড করে ফেলছে আমরা। দেন আমরা স্টেকিংয়ের মধ্যে ক্লিক করবো। স্টেকিংয়ের মধ্যে ক্লিক করে এগুলো স্টেক করবো আমরা। আমাদের এখানে ব্যালেন্স কিছু একটা দেখাবে, মানে অ্যাভেলেবল একটা ব্যালেন্স দেখাবে। তো অ্যাভেলেবল ব্যালেন্সে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টেকে ক্লিক করবেন। স্টেক ক্লিক করার পর আবার আপনাদের কাছে ট্রানজ্যাকশন ফিগুলো চাই, ওইগুলো কাটি ফেলবে। তো আমাদের কাছে আছে $2 এত মতো আছে, তো সমস্যা না, আমাদের 48 সেন্টের মধ্যে ফি কাটুক। তো আমরা স্টেকের মধ্যে ক্লিক করবো, আবার স্টেশনে যাবেন, সাইনে ক্লিক করবেন, পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর আবার এরকম ওয়েট করবেন, ট্রানজ্যাকশান দেখাবে। তারপর এগুলো স্টেক করে ফেলবেন। স্টেক করার পর এবার কিছুক্ষণ ওয়েট করবেন। আপনাদের এখানে মানে বেশি খরচ করবে, আপনাদেরকে ট্রানজ্যাকশান ফিগুলো একটু বেশি কাটে আপনাদের। মনে করেন আপনি এখানে $50 ডিপোজিট করছেন, তো মনে করেন $50 মধ্যে $10 ফি কাটিয়ে ফেলবে। তো আপনাদের ওই জন্য একটু বেশি করে ডলার রাখার ট্রাই করবেন আপনারা। আমি এখানে যেমনি স্টেপ বাই স্টেপ দেখে যে $3 লাগবেই, এখানে আমি 3টা টোকেন কিনতেছি, আপনারা 3টা টোকেন কিনতেই হবে, এরকম কোনো ব্যাপার না। আমি আবার বলতেছি আপনার সামর্থ্য অনুসারে, আপনার কাছে $10 আছে, আপনি $10 দিয়ে করতে পারেন। ওইখানে আমি 3টা টোকেনের জায়গায় আপনি ওখানে 0.50টা টোকেন কিনতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে আবার কনফার্ম সাকসেস দেখাচ্ছে, তো আমাদের স্টেক পড়ে গেছে। আবার আনস্টেকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার এখানে অ্যাভেলেবল ব্যালেন্স একটা শো করবে। এখানে আপনার সাইটটা হয়তো সমস্যা হতে পারে, আমি আবার রিফ্রেশ মারি দেখাই। দেখেন আপনার অ্যাভেলেবল এটা হচ্ছে আনস্টেকের, মানে আপনার স্টেকগুলো এখানে শো করতেছে, মানে আপনার এটা স্টেক পড়ে গেছে। তো আপনারা যখন আমি কোনো একটা আপডেট দিব, তখন হয়তো আপনারা বলবো আনস্টেক করে ফেলেন বা রিমুভ করে ফেলেন, সবগুলো আপনারা রিমুভ করবেন তখন বসে বসে। তো আপনারা সবগুলো স্টেক আনস্টেক সব আনস্টেকের তো কথা এখন দরকার নেই, আপনারা এখন স্টেক করতে পারেন। স্টেক করে ফেলার পর তো আমাদের মোটামুটি কাজ এখানে শেষ। আমাদের কাছে আরও এত স্টেক বাড়ছে, এগুলো রাখি দিই, কোনো সমস্যা নাই। আমরা যখন যদি পেমেন্ট পাই তখন আমাদের লাগতে পারে। তো আপাতত এইটুকুই কাজ, একটু ডিফারেন্স সবগুলো থেকে একটু ডিফারেন্স, তবে যদি বুঝতে পারেন সহজ আছে। স্টেপ বাই স্টেপ সব কিছু করার ট্রাই করবেন। আর আপনার আবার বলতেছি, এখানে রিস্কটা কিন্তু আপনাদের, যে ফিগুলো কাটতেছে ওগুলো কিন্তু পাবেন না, তবে যে স্টেকগুলো করতেছেন ওই স্টেক থেকে আপনারা কিছু অ্যামাউন্ট পাবেন আনস্টেক করার পরে। তবে যে ফিগুলো কাটিয়ে বলতেছে ওগুলো কিন্তু আপনারা পাচ্ছেন না। তো মাথা ঠান্ডা করে রিস্ক নিয়ে কাজগুলো করতে পারেন। যদি এখান থেকে পেমেন্ট করে ভালো একটা অ্যামাউন্ট পাবেন, আবার বলতেছি। তো আপনারা রিস্ক নিয়ে করতে পারেন, ইনশাআল্লাহ ভালো কিছু পাইতে পারি আমরা, দোয়া করি এটাই। তবে আমরা যেখানে হাত দিই ওইটার মধ্যে আমরা পেমেন্ট পাই না, সমস্যা হয়েছে ওইটা। এখান থেকে পাবো ইনশাআল্লাহ, আল্লাহর ভরসা থেকে কাজটা করে যান। আর অ্যামাউন্ট $10-15 $20 যা পারেন ওগুলো দিয়ে ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে আবার। আসসালামু আলাইকুম।